হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারীস গুরুকুল। তো আজকে এটা আমাদের 3 নাম্বার ক্লাস হবে। বেস্ট 30 কোশ্চেন যে রেলওয়ে সিরিজটা আমরা কন্ডাক্ট করেছিলাম তার আজকে আমাদের থার্ড ক্লাস। ঠিক আছে, এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, দুটো ক্লাসে খুব ভালো আমি রেসপন্স পেয়েছি। আশা করি এই ক্লাসটাতেও আমি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্সই পাবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ক্লাসটা যারা পুরোটা করছো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটাকে একবার শেয়ার করো। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করা যাক। আর আরেকটা কথা, যেহেতু এটা আমাদের রেকর্ডেড ক্লাস, অবশ্যই তোমরা চেষ্টা করবে কোশ্চেনটা দেখে কোশ্চেনটাকে পজ করে সলভ করার। কারণ এখানে আমি তো ওরকম তোমাদের 1 মিনিট টাইম দিয়ে আমি সময় নষ্ট করতে চাইছি না লাইভ ক্লাসের মতো। আমি কোশ্চেনটা পড়বো, সলিউশন শুরু করব, তোমরা চেষ্টা করবে কোশ্চেনটা পড়ার পরে ভিডিওটাকে পজ করবে, নিজেরা সলভ করবে, তোমাদের অ্যান্সারটা চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো, তারপরে সলিউশনটা দেখো, তাহলে তোমাদেরই ভালো হবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন, স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ যথাক্রমে 16 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। মানে কি, ফার্স্টে স্রোতের অনুকূলে আছে, অনুকূল মানে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা। পরে আছে স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম, আপস্ট্রিমে গতিবেগ কত, 10 কিলোমিটার পার ঘন্টা। আমাকে বলেছে স্থির জলের নৌকার গতিবেগ কত। নৌকা মানে বোট, বোটের স্পিড কি হয়, আমাদের সূত্র ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড 2। ডাউন স্ট্রিমে আছে 16, আপস্ট্রিমে আছে 10, ডিভাইডেড 2 মানে কত, 16 আর 10 26, 26/2 মানে 13 দুগুণী 26। তাহলে অ্যান্সার হয়ে গেল 13, মানে কোনটা, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে তোমরা স্রোতের গতিবেগটাও বের করে নিতে পারো, যে স্ট্রিমের স্পিড কত, এটা তোমাদের অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে থাকলো। যে স্থির জলে নৌকার গতিবেগ বের করলাম, আমার বের করতে হবে কি স্রোতের গতিবেগ কত। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের সুদের পরিমাণ কত হবে যদি সুদ গণনা করা হয় অর্ধবার্ষিক হিসাবে। মানে আমাদের 1 বছরের টেনিওর আছে, মানে 12 মান্থসের টেনিওর আছে, ঠিক আছে, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে কি অর্ধবার্ষিক হিসাবে, মানে 0 থেকে 6 মান্থে একটা সুদ দিল, আবার 6 মান্থ থেকে 12 মান্থে আরেকটা সুদ দিল। ওকে, তার মানে কি আমাদের যে সুদটা 6 মাসে কি অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাহলে প্রথম 6 মাসের জন্য 2% পাবো, পরের 6 মাসের জন্য 2% পাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদে তো আমরা এরকম করি না যে 2 যোগ 2 4%। চক্রবৃদ্ধি সুদে কি করি, এটা দুটো টেনিওর হচ্ছে, প্রথম 6 মাস একটা টেনিওর, পরের 6 মাস আরেকটা টেনিওর। তাহলে যখন এরকম দুটো টেনিওর থাকবে তখন আমাদের কি করব, ফর্মুলা কি, 2 ইন্টু আর পার্সেন্টেজ মানে 2r প্লাস r স্কোয়ার বাই 100, এটা আমাদের ফর্মুলা। এটা কি হয়ে গেল 2r, মানে 2 ইন্টু 2, যেহেতু আমাকে 2%ই দিয়েছে, তাহলে 2 দুগুণী 4 যোগ 2 স্কোয়ার মানে 2 দুগুণী 4 বাই 100, মানে কত 4 প্লাস 0.04, মানে কত 4.04%। মানে সঠিক উত্তর কোনটা, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, অনেকে এইভাবে করে যে ফর্মুলা কি করে, 2 বছরের a প্লাস বি প্লাস ab বাই 100, এটা আমাদের ন্যাচারাল ফর্মুলা, মানে এটাই অরিজিনাল ফর্মুলা, সেখান থেকে আমরা ওভাবে করলাম। এখানে করলে কি হবে, a আর b এর মান সেমই, প্রথমে 2%, পরে যোগ 2%, পরে যোগ ab মানে 2 গুণ 2 বাই 100। এটাও যদি করো, দেখো 2 আর 2 4 প্লাস 2 দুগুণী 4 বাই 100, মানে একবারে কত 4 প্লাস 0.04 মানে 4.04%। এভাবেও বেরোয়, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা করবা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আজ ঋতুর জন্মদিন, আজ থেকে 1 বছর পরে তার বয়স 4 বছর আগের তুলনায় দ্বিগুণ হবে, তাহলে আজ ঋতুর কত বয়স। দেখো এটা তোমরা অপশন টেস্ট করেও করতে পারো, নর্মালি রেশিও মেথডেও করতে পারো। রেশিও মেথডে যদি করি তাহলে কি করব, ঋতুর বয়স আজকে, ঋতুর জন্মদিন, তাহলে ঋতুর বয়স আজকে ধরছি আমি 8 বছর, তাহলে আজ থেকে 1 বছর পরে কত হবে, r+1। এই যে 1 বছর পরে যেটা হবে সেটা 4 বছর আগের তুলনায় দ্বিগুণ, তাহলে ডিভাইড যদি আমি 4 বছর আগে কত হবে, r-4, তার দ্বিগুণ মানে কি 2:1 এ ভাগ হবে, r+1 ওপরে গেল আর r-4 নিচে গেল, এদের রেশিওটা কি দ্বিগুণ মানে 2:1। এখান থেকে কাটাকাটি করলে 2r মাইনাস 4 দুগুণে r সমান সমান r+1। 8টাকে বাদ দিয়ে নিয়ে আসলে 2r থেকে r বাদ দিলে r, আর 8 আর 1 কত হয়ে গেল 9। তাহলে অ্যান্সার কি, ঋতুর বয়স, ঋতুর বর্তমান বয়স 9 বছর, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, এটা অপশন টেস্ট আমরা কি করে করব, প্রথমে আছে দেখো 5 বছর, যদি ঋতুর বয়স আজকে 5 বছর হয়, 1 বছর পরে কত হবে, 6 বছর হবে। বর্তমানে 5 বছর, তাহলে 1 বছর পর 6 বছর। আর কি বলেছে, 4 বছর আগের তুলনায়, 4 বছর আগে ঋতুর বয়স কত হবে, 5 থেকে 4 মাইনাস করলে আমাদের কত হচ্ছে, 1 বছর। তাহলে 1-এর কি দ্বিগুণ 6 হচ্ছে না, তাহলে প্রথম অপশনটা বাদ। এরকম করে দ্বিতীয় অপশনটাও চেক করবা, 3 নম্বর অপশনটা আমি চেক করে বলছি। আজকে 9 বছর, আজ থেকে 1 বছর পরে 10 বছর হবে, আর আজ থেকে 4 বছর আগে কত ছিল, 4 আর 5 9, তাহলে 5 ছিল,
দেখো 5-এর ডবলই হয়েছে 10, তাহলে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা অপশন টেস্ট, তোমাদের যেটা কমফোর্টেবল লাগে সেটা তোমরা করবা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, রাজু 28 দিনে একটি কাজ করতে পারে, প্রিয়া 56 দিনে একই কাজ শেষ করতে পারে। যদি সোহন প্রিয়ার থেকে 60% বেশি দক্ষ হয়, তাহলে রাজু এবং সোহন কত দিনে 90% কাজ করবে? আচ্ছা, রাজু একটা কাজ 28 দিনে করতে পারে, আর প্রিয়া ওই কাজটা 56 দিনে করতে পারে। এখান থেকে টোটাল ওয়ার্ক 56, 28 দুগুনি 56, 56 একে 56, ওকে। আচ্ছা, বলেছে কি, যদি সোহন প্রিয়ার থেকে 60% বেশি দক্ষ হয়। আচ্ছা, প্রিয়ার এফিসিয়েন্সি কত? প্রিয়ার এফিসিয়েন্সি 1 ইউনিট করে, তাহলে প্রিয়ার এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে সোহনের এফিসিয়েন্সি কত হবে? সোহনের এফিসিয়েন্সি হবে 1-এর 60% বেশি, মানে কি 1-এর 160%, মানে কত? কাটাকাটি করলে 1.6, এটা হয়ে গেল সোহনের এফিসিয়েন্সি। কোশ্চেন কি বলেছে, তাহলে রাজু ও সোহন কত দিনে? আচ্ছা, রাজু একদিনে দুটো কাজ করে, আর সোহন একদিনে 1.6টা কাজ করে। বলেছে রাজু আর সোহন কত দিনে 90% কাজ করবে। পুরো কাজটা 56 ইউনিটের, 90% মানে 56, 90% কত? 56 ইন্টু 90/100, 0 0 কেটে গেল। আর কিছু করবো? আর কিছু করবো না, নর্মালি গুল করি। 6 নং 54, 5 5 নং 45, 46, 47, 47, 49, 50, তাহলে 50, 504 নিচে 10 আছে, তাহলে 50.4, এটা রাখলাম আমি টোটাল ওয়ার্ক। এই ওয়ার্কটা কে করবে? রাজু আর সোহন মিলে। রাজুর এফিসিয়েন্সি 2 ইউনিট, সোহনের এফিসিয়েন্সি 1.6, তাহলে রাজু প্লাস সোহনের এফিসিয়েন্সি কত? 2 + 1.6 মানে 3.6। এই এফিসিয়েন্সি নিয়ে কতটা কাজ করবে? 50.4, তাহলে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক বাই আমার এফিসিয়েন্সি মানে 3.6, দশমিক দশমিক তুলে দিই, হ্যাঁ দশমিকটা আমি মুছেই দিচ্ছি। এবার কত? 5 আর 4 9, 6 3 9 দিয়ে করলে 4 নং 36, 9 দিয়ে করলে 5 নং 45, 46, 47, 47, 49, 50, 54, 6 নং 54, 4 দিয়ে করলে 4 একে 4, 4 4 16, তাহলে অ্যান্সার 14 ডেজ, 14 দিন, মানে 3 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। আই থিঙ্ক ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, এবার আসছি একটু ট্রিগোনোমেট্রি কোশ্চেন। সাইন এ বাই 1 মাইনাস কস এ সমান সমান কত? আচ্ছা, নিচে আমার 1 মাইনাস কস এ আছে, তাহলে কি করব? আমরা সাইন এ বাই 1 মাইনাস কস এ যেরকম আছে রাখলাম, ইন্টু ওপর নিচে 1 মাইনাস কস এ, সরি 1 প্লাস কস এ ডিভাইডেড 1 প্লাস কস এ করতে পারি। এটা করতেই পারি। কেন করলাম? কারণ নিচে দেখো a প্লাস বি, a মাইনাস বি আছে, তাহলে আমরা ওটাকে কি বলতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি, এটা বলতে পারি। আর ওপরে কি? সাইন এ ব্র্যাকেটে 1 প্লাস কস এ লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এক স্কোয়ার মানে একই, তাহলে 1 মাইনাস কস স্কোয়ারে আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ারে প্লাস যদি কস স্কোয়ারে, এটা ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে কস স্কোয়ার এটা ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে গেল, মানে 1 মাইনাস কস স্কোয়ারে এটা সমান সমান কত হবে? সাইন স্কোয়ারে হবে, এটা হবে জানো তোমরা। তাহলে নিচের টাকা আমি এইটাকে একবারে সমান সমান দিয়ে কোথায় করি? বাদিকে করছি, হ্যাঁ নিচের টাকা আমি সাইন স্কোয়ারে করে দিলাম। আর ওপরটা কি হয়েছে? সাইনের সাথে 1 গুণ হলে সাইনেই হয়, প্লাস সাইনের সাথে কস এ গুণ হলে সাইনে কস এ হয়, তাহলে সাইন এ কস এ। আচ্ছা, এটা পরের পাতায় করছি, সাইন এ প্লাস সাইন এ, সাইন এ প্লাস সাইন এ কস এ ডিভাইডেড আমার কি হয়ে গেল? সাইন স্কোয়ারে। আচ্ছা, ওপরে যোগ আছে দুটোর মধ্যে, তাহলে প্রথম সংখ্যা বাই নিচেরটা, মানে সাইন এ বাই সাইন স্কোয়ারে, এটা আমরা করতে পারি। প্লাস আমাদের কি আছে? সাইন এ কস এ বাই সাইন স্কোয়ারে, এটা করতে পারি। আচ্ছা, সাইন ওপরে একটা আছে, নিচে দুটো আছে, তাহলে কি 1 বাই সাইনে, 1 বাই সাইনে, আর পরেরটা সাইনের সাথে নিচে একটা সাইন কেটে গেল, কস এ বাই সাইনে। 1 বাই সাইনে এটা মানে কি? কোসেকে, তাই তো। আর এটা মানে কস বাই সাইন মানে কি? কট এ। তাহলে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। প্রিয়া 23 টাকা কেজি দরের 15 কেজি চালের সাথে 13 টাকা কেজি দরের 35 কেজি চাল মেশায়, তাহলে 25% লাভের জন্য সে কোন হারে মিশ্রণটি বিক্রি করবে? কোন হারে মানে কত টাকা হারে? ওকে, আচ্ছা ফার্স্টে দেখো 23 টাকা কেজি চা কত কেজি? 15 কেজি, তাহলে 23 টাকা কেজি 15 কেজি চালের দাম কত হবে? 23 গুণ 15, 23 গুণ 15 মানে 3 × 45, 4 15 দুগুণে 30, 34, 345 টাকা। আরেকটা কি আছে? 13 টাকা কেজি দরের 35 কেজি চা,
13 টাকা কেজি দরে যদি 35 কেজি চা করি তাহলে কত হবে? 5 তারিখ 65, 6 3 39 আর 6 45। এটা টোটাল আমার কত দাম হচ্ছে? দুটোকে যোগ করে দাও, 5 5 এ 10, 5 5 এ 10, 4 3 এ 7 একে 8, 800 টাকা হয়ে গেল আমার টোটাল দাম। 800 টাকা, 800 টাকা কত কেজি দাম হয়ে গেল? 800 টাকা হয়ে গেল এই 15 কেজি আর 35 কেজি, মানে টোটাল 5 আর 5 10 এর শূন্য, হাতে থেকে 1, 3 আর 4 একে 5, টোটাল 50 কেজির দাম হয়ে গেল 800 টাকা। তাহলে এক এক কেজির দাম কত হয়ে যাবে? 800 বাই 50 টাকা, 0 0 কেটে গেল, 5 × 80, তাহলে 16 টাকা। মিশ্রণটার দাম হয়ে গেল 16 টাকা। যদি আমি 16 টাকায় বিক্রি করি তাহলে আমার কোনো লাভও হবে না, লসও হবে না। কিন্তু কোশ্চেনে বলেছে যদি 25% লাভ করতে চাই। আচ্ছা, 25% যদি লাভ করতে চাই তাহলে 16টা আমার কি হয়ে গেল? কস্ট প্রাইস আমার 16 টাকা হয়ে গেল। তাহলে সেলিং প্রাইস কত হবে? বলেছে কস্ট প্রাইসের থেকে 25% বেশি দামে বিক্রি করছি, তাহলে 16-র 125%-এ বিক্রি করব। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে কত? 4 5 20। তাহলে আমার সেলিং প্রাইস হয়ে গেল 20 টাকা যদি আমি 25% লাভ করতে চাই। তাহলে অ্যান্সার কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, একজন শিক্ষার্থী প্রদত্ত 10টি সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুল করে 46-এর জায়গায় 64 লিখেছে এবং তার গড় 50 হয়েছে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলি সঠিক গড় কত? আচ্ছা, একটা সংখ্যা 46-এর জায়গায় সে লিখেছে কত? 64। তাহলে কত বেশি লিখেছে? 46 আর 4 50, 50 60, মানে 10, আর এদিকে 4, এদিকে 4 18, তাই তো? 64 থেকে যদি আমি 46 বাদ দিই তাহলে আমাদের 18ই হয়। ওকে, তাহলে 1800 কি করেছে? 1800 বেশি করেছে, এর জন্য তার গড় 50 দাঁড়িয়েছে। যদি সে অ্যাকচুয়ালি 46 নিত, যদি অরিজিনাল 46টা নিত, তাহলে কি টোটাল সমষ্টিতে 18 কমবে। 10টি সংখ্যার সামের মধ্যে আমার কি হবে? -18 হবে। যদি 10টি সংখ্যার সমষ্টিতে 18 কমে, আমি কি বলতে পারি গড়ে কত কমেছে? গড়ে আমার 18/10 করে কমবে, মানে 1.8 করে কমবে, কারণ 10টা সংখ্যার সমষ্টি আছে। তাহলে সমষ্টি কত ছিল? 50। তাহলে অরিজিনাল সমষ্টি কত হওয়ার কথা? 50 - 1.8, তাহলে কত হয়ে গেল? 48.2। 50 থেকে যদি আমি 1.8 বাদ দিই তাহলে 48.2, মানে কোনটা? 2 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটু ভালো কোশ্চেন, ভালো করে ধ্যান দিয়ে করবা। এখানটা বলেছে এবিসিডি চতুর্ভুজের এবি বিসি সিডি এডি বাহুগুলি একটি বৃত্তকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা একটা বৃত্তকে, মানে বৃত্তটা আমার ভেতরে থাকবে। বৃত্তকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে? এ বি কে পি বিন্দুতে, বিসি কে কিউ বিন্দুতে, সিডি কে আর বিন্দুতে, আর এডি কে আমার এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, এ বি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই পুরোটা হয়ে গেল আমার, সরি 10 না 16 বলেছে, 16 সেন্টিমিটার পুরোটা। তারপরে বলেছে ডিসি, ডিসি আমার কোথায় আছে? ডিসি পুরোটা, ডিসি আর সি, ডিসি পুরোটা 10 সেন্টিমিটার, এটা যত সম্ভব ডিসি হওয়ার কথা না। এবি 16, ডিসি যদি নিচের পুরোটা যদি আমার 10 হয়, তার মধ্যে আবার আরসি আমার 3 আছে, মানে এই ভেতরটা 3। কোশ্চেনটা তো একটুখানি মিস্টেক লাগছে। আচ্ছা, এটা ডিসি না, এটা ডিএস হবে, ঠিক আছে? ডিসি করলে হবে না, ডিএস। ডিএস মানে কোনটা? এই যে এইটুকুনি পার্ট, ডিএস আমার কত? 10, তাহলে এইটুকুনিকে আমি 10 লিখে দিচ্ছি, আর আরসিকে আমার 3 লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, একটা বৃত্তের দুটো স্পর্শক বৃত্ত থেকে সমদূরত্বে থাকে, মানে কি? এই যে আর, আর এই যে এস বিন্দু, এই যে এটা আমার এস বিন্দু, এইটা আমার যে আর বিন্দু, এই এস আর আর বিন্দু থেকে ডিটা সমদূরত্বে থাকবে। এটা আমাদের ফর্মুলা মানে কি? এটা আমাদের কনসেপ্ট। যদি সমদূরত্বে থাকে তাহলে আমরা কি বলতে পারি? ডিএস এটা সমান সমান ডিআর, আর ডিএস এর ভ্যালু আমাকে 10 দিয়ে দিয়েছে, এটা কন্ডিশন হয়ে গেল। এই কন্ডিশন থেকেও আরেকটা কি বলতে পারি, যেটা 3 বলেছে, আর বিন্দু আর কিউ বিন্দু থেকে সি বিন্দু সমদূরত্বে থাকবে। তাহলে এখান থেকে আর সি সমান সমান সি কিউ, এটা সমান সমান 3 আমার হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা যদি আমার হয়, নিচে দেখো ডিসি, ডিসিটা আমার কত হবে? ডিসি এটা আমার কত হবে? ডিআর প্লাস আর সি, ডিআর আমার কত আছে? 10, আর আরসি আমার কত আছে? 3, তাহলে নিচেরটা আমার 13 হয়ে গেল। তাহলে টোটাল আমার পুরো নিচেরটা আমার 13 হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বলছি, এইটুকুনি তো হয়ে গেল, আমি এই লাইনটা কেটে দিলাম, হ্যাঁ বোঝা না থাক, এই লাইনটা থাক, আমি পরের পাতে আরেকবার একেই বোঝাচ্ছি বড় করে।
এটা আমার একটা বাইরে বেরিয়ে গেল। এই একটা বৃত্ত, পুরোপুরি সার্কেল না হলেও মেনে নাও বৃত্ত, এটা এ বি সি ডি। এখান থেকে পি আছে, এখান থেকে কিউ আছে, এখান থেকে আর আছে, এখান থেকে এস আছে। আচ্ছা আমি কি পেলাম, ডিএস সমান সমান ডি আর, আমি সবগুলো একবার লিখে দিচ্ছি। আবার কি পেলাম, সি আর সমান সমান সি কিউ। আবার কি পেলাম, বি কিউ সমান সমান বিপি। আবার কি পেলাম, এ পি সমান সমান এ এস। দেখো এটা আমরা পাচ্ছি, এইটুকু তোমরা ক্লিয়ার আছে তো? এইটুকুনি তোমরা সবাই পাচ্ছ, আশা করি এইটুকুনি ক্লিয়ার আছে। আচ্ছা এখান থেকে দেখো আমার এবির মান দিয়ে দিয়েছে তো, এবির মান কত 16 দিয়ে দিয়েছে। আর আমরা ডিসির মান কত বের করলাম, ডিসির মান আমরা 13 বের করেছি। ঠিক আছে, ডিসিটাকে আমি রাখছি, ডিসি সমান সমান 13। আচ্ছা এবার একটা কথা বলছি, এবি সমান সমান 16, এবি কে আমরা কি লিখতে পারি, এবি কে আমরা লিখতে পারি এ বি সমান সমান এপি প্লাস আমার বিপি। এটুকু দেখো লিখতে পারি তো আমরা, এবি সমান সমান এপি প্লাস বিপি। এপি সমান সমান লিখতে পারি এ এস প্লাস বি কিউ, মানে এপি কে লিখছি এস, কারণ এপি আর এস সমান, বাদিকে দেখো লিখেছি। আর ডান দিকে বিপি কে কি লিখছি, বি কিউ। তাহলে এ বি সমান সমান এ এস আর বি কিউ লিখতে পারি। সেম কন্ডিশনে ডিসি সমান সমান ডিআর প্লাস কি সিআর লিখতে পারি। হলো ডিআর কে আবার কি লিখতে পারি, ডিএস প্লাস আমার কি লিখতে পারি, সি কিউ। এইটুকুটি ক্লিয়ার আছে, ডিএস প্লাস সি কিউ লিখতে পারি। তাহলে দেখো আমি যদি এ বি প্লাস আমি সিডি করি, এ বি প্লাস যদি আমি সিডি করি, তাহলে আমি ডান দিকে কি পাচ্ছি, এ এস প্লাস বি কিউ প্লাস ডিএস প্লাস সি কিউ। এ এস প্লাস বি কিউ প্লাস ডিএস প্লাস সি কিউ। এখান থেকে এ এস আর ডিএস, এই এ এস আর ডিএস যোগ করলে আমি কি পাচ্ছি, এ ডি পাচ্ছি, যোগ বি কিউ আর সি কিউ, বি কিউ আর সি কিউ যোগ করলে কি আমি বিসি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এবি বাহু আর সিডি বাহুর যোগফল সমান সমান এডি বাহু আর বিসি বাহুর যোগফল। ওপরের বাহুটা আর নিচের বাহুটার সমষ্টি সমান সমান বাঁ দিকের বাহু আর ডান দিকের বাহুর সমষ্টি। এটা আমরা বলতে পারি দুটো সেম। তাহলে যখন আমাদের কি করব, আমাদের পরিসীমা জানতে হয়েছে, পরিসীমা মানে কি, চারটে বাহুর যোগফল। চারটে বাহুর যোগফল মানে আমি তো বলতেই পারি এ বি আর সিডি যা, এডি আর বিসিও তাই। তার মানে কি এ বি আর সিডি বাহুর যে যোগফল তার ডবলই আমার পরিসীমা হয়ে গেল। তাহলে এ বি আর সিডি বাহুর যোগফল কত, এ বি আর সিডি, এ বি হয়ে গেল 16 আর সিডি হয়ে গেল 13, যোগ করলে 16 আর 13 6 আর 3 9 আর 1 2 29। তাহলে টোটাল পরিসীমা আমাদের পেরিমিটার কত হবে, 29-এর ডবল হবে, মানে কত 58। তাহলে অ্যান্সার কোনটা, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যদি এই কোশ্চেনটা তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট দিন যেটা রেলের লাইভ ক্লাস হবে সেদিন তোমাদের আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ভালো করে আরো। যদি কারোর বুঝতে না পারো, কারণ রেকর্ডেড ক্লাস আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না, এটা তো আমি আর দেখতে পাচ্ছি না এখন। তো যদি প্রবলেম হয় ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ক্লাসেই তোমাদের এটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটা সিম্পলিফিকেশন বলেছে। সিম্পলিফিকেশনটা কি আছে, 140 গুণ 140 যোগ 280 ইন্টু 450 ডিভাইডেড 3 যোগ 150 গুণ 150। আচ্ছা একটুখানি অন্যরকম টাইপের ক্যালকুলেশন আছে, কিন্তু এটা আমরা এরকম ভাবে ক্যালকুলেশন করব না। আমরা কি করব সেটা আমরা ভাবছি। ফার্স্টে আছে 140 গুণ 140, সেটাকে আমরা 140-এর স্কোয়ার লিখছি, যোগ 280-কে আমরা 2 ইন্টু 140 লিখতে পারি, ইন্টু 450-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 450-কে যদি 3 দিয়ে আমি ভাগ করি তাহলে আমি 150 পাই। তাহলে 150 প্লাস আমার কি 150-র স্কোয়ার ডিভাইডেড আমার কত হচ্ছে, ডিভাইডেড আমার হচ্ছে 290। আচ্ছা ওপরে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড 290। আচ্ছা এ প্লাস বি এর হোল স্কয়ার মানে কি 150 আর 140 যোগ করলে কত হয়, 15 আর 4 19 29, 290 এর স্কোয়ার ডিভাইডেড 290, মানে কোনো কিছুর স্কোয়ার বাই সেই সংখ্যা, তার মানে কি শুধু সেই সংখ্যাই পাই। যদি আমি এ স্কোয়ারকে এ দিয়ে ডিভাইড করি তাহলে তো এই পাবো, তাহলে 290 স্কোয়ারকে 290 দিয়ে ডিভাইড করছি 290 পাবো। তাহলে অ্যান্সার 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার আছে সবার, বুঝতে পেরেছো তোমরা? আই থিঙ্ক ক্লিয়ার আছে। নেক্সট 10 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তাহলে 3:2 অনুপাতে আমার মিল্ক আর ওয়াটার আছে। তাহলে 10 লিটারে আছে 3 আর 2 5,
তাহলে 5 ইউনিটের ভ্যালু 10 হলে একের ভ্যালু কত 6 আর 4 হবে, মানে দুধ দাঁড়িয়ে আছে কি 6 আর 4 অনুপাতে, বা 6 লিটার আর 4 লিটার, 6 লিটার দুধ আছে, 4 লিটারের আবার জল আছে, হয়ে গেল, আর কিছু দরকার নেই বের করার। যদি অনুপাতটা 2:3 করতে হয় তাহলে আরো কত লিটার জল যোগ করতে হবে? আচ্ছা 2:3 করতে হবে, আর আমি পেয়েছি মিল্ক আছে 6 লিটার, ওয়াটার আছে 4 লিটার, তাহলে মিল্ক আছে 6 লিটার, তাহলে এই যে অনুপাতটা আছে তার মধ্যে প্রথমটাকে আমি 6 করব, 6 মানে কত, 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়, 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা 3 3 9 হয়ে যাবে। তাহলে মিশ্রণে 6 লিটার আমার দুধ থাকতে হবে, 9 লিটার আমার জল থাকতে হবে, তাহলে অনুপাতটা 2:3 হবে। আগে কত ছিল, দুধ আমার সেম আছে এই জন্য 6 আর 6 হয়ে গেল, আগে জল ছিল 4 লিটার, এখন হয়ে গেছে 9 লিটার, কত লিটার বাড়িয়েছি বা কত লিটার যোগ করেছি, 5 লিটার যোগ করেছি, তাহলে অ্যান্সার 5 লিটার, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:2, প্রেজেন্টেজের থেকে 5 বছর আগে অনুপাত ছিল পিতার পুত্র, তাহলে ফাদার ইস টু সনের অনুপাত ছিল 7:2। 5 বছর পরে প্রেজেন্ট ডেজ থেকে 5 বছর পরে অনুপাত হয়ে গেছে 9:4। ওকে, আচ্ছা তাহলে দেখো কি বলেছে, কত বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা আগে আমরা প্রেজেন্ট ডেজটা বের করবো সবার আগে, তারপরে আমরা কনক্লুশনে যাব। এখানে দেখো দুজনের বয়সের ডিফারেন্স সেম, 7 আর 2 এর ডিফারেন্স 5, 9 আর 4 ডিফারেন্সও 5, তাহলে যখন বয়সের ডিফারেন্স সেম আছে আমাদের আর কিছু দেখারই দরকার নেই। 7 থেকে 9 হয়েছে 2 ইউনিট বেড়েছে, বা 2 থেকে 4 হয়েছে 2 ইউনিট বেড়েছে, 2 ইউনিট বেড়েছে, আর অ্যাকচুয়ালি কত বেড়েছে, 5 আর 5 যোগ করলে 10, তাহলে টোটাল 10 বছর বেড়েছে। কেন 10 বছর করলাম, 5 বছর আগে ওটা ছিল, ওর সাথে 5 বছর যোগ করলে প্রেজেন্টেজ হবে, আবার 5 বছর যোগ করলে আজ থেকে 5 বছর পরে হবে, তাহলে টোটাল আমার 10 বছরের চেঞ্জ হয়েছে। তাহলে 2 এর ভ্যালু যদি 10 হয়, 1 এর ভ্যালু কত 5, তাহলে পিতার বয়স কত 7 দিয়ে 5 7 35, আর পুত্রের বয়স কত 2 দিয়ে 10, তাহলে 35 আর 10, এটা হয়ে গেল পিতার পুত্রের বয়স প্রেজেন্টেজে, না প্রেজেন্টেজ না, এটা 5 বছর আগে, সরি এটা 5 বছর আগে বেরিয়েছে, তাহলে প্রেজেন্টেজে কত হবে, 5 5 যোগ হয়ে যাবে, তাহলে এটা 40 আর এটা আমার 15, তাহলে 40 আর 15, ওকে। তাহলে এবার কি বলেছে, কত বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে। আচ্ছা যখন আমাদের দ্বিগুণের কনসেপ্ট আসে, ফাদারের বয়স আমি পেলাম কত 40, আর সনের বয়স পেলাম কত 15, তাই তো 40 আর 15, হ্যাঁ। যখন আমাকে বলে দেবে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তার মানে কি বোঝায়, যেটা আমাদের ডিফারেন্স হবে সেটাই পুত্রের বয়স হবে। যখন আমাদের দুজনের বয়সের ডিফারেন্সটাই পুত্রের বয়সের সমান হয়, তখন আমরা বলতে পারি পিতার বয়স পুত্রের বয়সের ডবল। তাহলে এখানে ডিফারেন্স কত, 40 আর 15 ডিফারেন্স কত, 15 আর 5 20 25 বছর। তাহলে আমরা বলতে পারি যখন পুত্রের বয়স 25 বছর হবে তখনই পিতা তার ডবল হবে। তাহলে 15 বছর এখন আছে, 25 বছর কখন হবে, আজ থেকে 10 বছর পরে হবে, তাহলে অ্যান্সার 10 বছর পরে। এখানে কত বছর পরে বলেছে, 10 বছর, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আমি করেও দেখাচ্ছি এটা হচ্ছে কি হচ্ছে না। 10 বছর পরে পিতার বয়স কত, 40 থেকে 50 হবে, আর পুত্রের বয়স 15 থেকে 25 হবে, এই যে 25-এর ডবল আমাদের কোনটা 50, তাহলে হয়ে গেল অ্যান্সার 10। নেক্সট কোশ্চেন, আচ্ছা 4 + 3 × 4 + 3 × 4 স্কোয়ার + 3 × 4 কিউব + 3 × আচ্ছা একটু বড় কোশ্চেন হয়ে গেছে আর কি এটা কি করে সলভ করা যায়, এত মাল্টিপ্লাই করলে তো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্টের আমি 4টাকে 4 লিখলাম, পরে প্লাস 3 × 4, এটাকে আমি 3 4 12 লিখলাম, এবার কমন নিচ্ছি, 3 × 4 থেকে 12 কমন নিলে 12 1 12, যোগ 3 × 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, একটা 4 এক্সট্রা আছে 4, যোগ 4 এর কিউব মানে 4 স্কোয়ার, যোগ 4⁴ মানে 4⁴ যাবে, আর প্লাস 4⁴ যাবে, তাও তো অনেকটাই বড় হয়ে গেল, এটা আর কোনো শর্টকাটে তো করা যায় না। ঠিক আছে, 4 + 12 ইন্টু, এটাকে যদি করি 1 যোগ 4 যোগ 4 4 16 যোগ 4 16 64 যোগ 4 64কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 256, তাই তো, 4 4 16 16 স্কোয়ার 256 হয়ে গেল 256। তাহলে 4 + 12 ইন্টু, এবার এটাকে যদি যোগ করি 256, 256 সাথে 64, 64 মানে 60, 320, 320 সাথে 16, 330, 336, 4 হচ্ছে 40, আর 1 হচ্ছে 341, 341 সমান সমান 4 + 341কে যদি 12 দিয়ে গুণ করি, আর 12 1 48 49 49 4 3 36 7 40, 4092 সমান সমান 4096। আচ্ছা 4096, এটা দেখে কি কিছু বুঝতে পারছো? দেখো 4096 মানে কি 64 স্কোয়ার, 4096 মানে 64 এর স্কোয়ার, আবার 64 মানে কি 4 4 16 4 16 64, 4 এর কিউব তার স্কোয়ার,
তাহলে 4 এর কিউবের স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার 3 দুগুণী 6, একবারে 4 টু দি পাওয়ার 6 মানে 4 নাম্বার অপশানটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো এটা একটু ভালো কোশ্চেন ছিল, বুঝতে পেরেছো? আই থিঙ্ক ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা এইবার আসছে একটুখানি আমাদের ভালো কোশ্চেন। 1 মাইনাস সাইন এ কস এ ইন্টু সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, এই কোশ্চেনটা ভালো, আমি ডেফিনেটলি ভাবে বলবো এটা তোমরা একবার ট্রাই করে আমাকে বলো কত হচ্ছে তোমাদের। ওকে করো, আমি 5 সেকেন্ড পরে অ্যান্সার শুরু করব। হচ্ছে। আচ্ছা শুরু করি, একটু তো বড় হবে। ফার্স্টে আমরা কি করে ভাঙবো? ওপরেরটা 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। আচ্ছা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে ওটাকে এ প্লাস বি এ মাইনাস বি করতে পারি। 1 মাইনাস সাইন এ কস এ, আর এটাকে আমরা কি রাখলাম? সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, তো তাহলে এটা সাইন এ প্লাস কস এ, আর আরেকটাকে লিখছি সাইন এ মাইনাস কস এ। তাহলে ওপরেরটা হয়ে গেল, এবার নিচেরটা লিখতে হবে, নিচেরটাই তো অনেকটা বড়। কসেটা যেরকম আছে কসে রাখলাম। আচ্ছা সব কটাকে সাইন আর কসে ভাঙাবো, তাহলে সেক এটাকে রাখতে পারবো না, সেক এটাকে কি করবো? 1 মাইনাস কসে, আর কোসেক এটাকে 1 মাইনাস সাইনে। আচ্ছা তারপরে আছে সাইন কিউবে প্লাস কস কিউবে। সাইন কিউবে প্লাস কিউবে মানে কি? এ কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি মানে সাইন এ প্লাস আমার কসে। এবার কি আসে? এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ারে মাইনাস এ বি মানে সাইনে কসে। তাই তো আমাদের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা তো ফর্মুলা। এবার কি কিছু ক্যান্সেল আউট হচ্ছে? এই পুরো সাইনের সাথে এটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর কিছু আশা করি ক্যান্সেল আউট হচ্ছে না। আচ্ছা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটা মানে 1 হয়ে যাচ্ছে। আমি এক লাইনে করে দিচ্ছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা 1 মাইনাস সাইনে কসে, তাহলে পুরোটার সাথে এই পুরো ওপরেরটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? ওপরে সাইনে মাইনাস কসে। আচ্ছা এটা পরের পাতায় করলে ভালো হবে, ঠিক আছে একবার টুকে নিচ্ছি, পরের পাতাতেই করছি। বাই কসে, যদি আমি এটা লসাগু করি তাহলে এটা কি? সাইনে কসে হচ্ছে, সাইনে কসে, আর ওপরে কি যাচ্ছে? 1 দিয়ে করলে সাইনে মাইনাস কসে। এটা আশা করি হচ্ছে, পরের পাতায় করি। সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কস এ, আর নিচে কি হয়েছিল? নিচে হয়েছিল কস এটা কমন গেছিল, দিয়ে হয়েছিল হচ্ছে সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ কসে। তাহলে এই, আচ্ছা এটাও আমি ভালো করে করি। তাহলে এখানে দেখো আমি যদি সাইন এ মাইনাস কস এটাকে রাখি, নিচে যদি শুধু কস এ আর এটাকে সাইন এ মাইনাস কস এটাকে রাখি, আর তার নিচে যেটা আছে সেটাকে আমি গুণ করে ওপরে করে দিতে পারি, সাইন এ কসে করে দিতে পারি। এটা যদি করি তাহলে ওপরেরটার সাথে এটা কেটে যায়, কসের সাথে কসে কেটে যায়, এই যে কস এটাকে কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো শুধু সাইনে। কিরম? খুব ভালো অঙ্ক না এটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে অ্যান্সার সাইনে চলে আসলো, সাইনে 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা আমাদের ইজি কোশ্চেন। এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি দিয়ে দিয়েছে, আমাকে বলেছে বি ইস টু ডি বের করতে। আচ্ছা বি ইস টু ডি বের করতে বলেছে, তাহলে কি এ ইস টু বি আমার কোনো কাজে লাগবে? আই থিঙ্ক কাজে লাগবে না, কারণ বি ইস টু ডি মানে কি? বি বাই ডি, বি বাই ডিকে আমি বি বাই সি ইন্টু সি বাই ডি তো করতেই পারি, তাহলে এ ইস টু বিটা আমার কোনো কাজে লাগছে না আপাতত। তাহলে এ বি ইস টু সি মানে 1.5/2, আর সি ইস টু ডি মানে কি 2/3, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, 1.5 ডবলই 3, তাহলে কত হয়ে গেল? 1/2 মানে 1:2। তাহলে সঠিক উত্তর কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এখন থেকে 6 বছর পরে কীর্তির বয়স হবে তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ। তাহলে কীর্তির বয়স এখন কে? এর থেকে 6 বছর পরে, তাহলে +6, এর বয়স হবে কুণালের বয়সের দ্বিগুণ। আচ্ছা ভাই কুণাল, তো ভাইকে বি ধরছি, তাহলে বি এরও যদি বর্তমান বয়স বি হয়, তাহলে 6 বছর পরে কত হবে? বি +6 এর ডবল মানে দ্বিগুণ, তাই তো? তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ এখন থেকে বলেছে নাকি 6 বছর পর থেকে বলেছে? আজ থেকে 4 বছর পরে কীর্তির বয়স হবে তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ, তাহলে 6 বছর পরে ধরেই কাজ করব। কিন্তু 4 বছর পূর্বে,
4 বছর পূর্বে মানে k-4। 4 বছর পূর্বে কীর্তির বয়স ছিল তার ভাইয়ের বয়সের 4 গুণ। তাহলে 4 বছর উপরে বয়স ছিল ভাইয়ের বয়সের 4 ইন্টু b-4। তাহলে কুণালের বর্তমান বয়স কত? আচ্ছা, এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি, k + 6 = 2b প্লাস আমার 6 দুগুণি 12। আর এখান থেকে k-4 = 4b প্লাস মাইনাস আমার 4 4 16। আমাকে কি বলেছে? কুণালের বয়স মানে ভাইয়ের বয়স। আচ্ছা, 6টাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এটাকে আমি -6 করে দিচ্ছি। আর এখানে -4 আছে, ডান দিকে গেলে +4 হয়ে যাচ্ছে। তাহলে দুটোই আমার কীর্তির বয়স, ডান দিকের দুটো = হবে। তাহলে 2b প্লাস 12 থেকে 6 বাদ দিলে 6 সমান 4b মাইনাস 16 থেকে 4 বাদ দিলে -12। 4b থেকে 2b মাইনাস করলে কত হচ্ছে? 2b। আর ওদিকে 6 আর 12তে কত? 18। তাহলে b সমান 9, 9 দুগুণি 18। তাহলে অ্যান্সার কোনটা? 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, ABC 56 দিনে, BCD 84 দিনে, CDA 63 দিনে, DAB 72 দিনে একটি ক্ষেতের ফসল কাটতে পারে। তাহলে ABCD একসাথে কত সময়টি করতে পারবে? বাহ, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, স্টার মেরে রাখো। ডেফিনেটলি ভাবে বলবো ভিডিওটাকে পজ করো, দিয়ে সলভ করো। ঠিক আছে, এখানে আমাদের এলসিএম এর কনসেপ্ট কাজে লাগবে, এফিসিয়েন্সির কনসেপ্ট কাজে লাগবে, এটা অনেক কনসেপ্ট কাজে লাগছে আর কি। ঠিক আছে, ডেফিনেটলি ভাবে এটা করো তোমরা। ফার্স্টে ABC বলেছে, তাহলে A + B + C কয় দিনে করে? 56 দিনে। তারপরে BCD B + C + D কয় দিনে করছে? 84 দিনে। তারপরে CDA C + D + A কয় দিনে করছে? 63 দিনে। আর লাস্টে DAB D + A + B কত দিনে করছে? 72 দিনে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্কটা কত হবে? এদের লসাগু 56, 84, 63, 72। 56, 84, 63, 72। আচ্ছা, সবার আগে বলে এটা কত দ্বারা ভাগ যায়? 2 দিয়ে তো যাই, 4 দিয়ে সব কটা, 4 দিয়ে যায় না, 7 দিয়েও যায় না, 9 দিয়ে 8 নং 72। আচ্ছা না, ছোট দিয়েই করি আমরা। ফার্স্ট আমরা 2 দিয়েই করি। তাহলে 2, 8 দুগুণি 16, 42 দুগুণি 84, 63, 3 দুগুণি 6, 12, 6 দুগুণি 12, 4 6 24, 7 দিয়ে। আচ্ছা, 7 দিয়ে করেই দেখি। 4 7 28, 6 8 42, 7 নং 63, 36। এবার কত দিয়ে করব? আবার 2 3 দিয়ে করি এবার। 4 3 দুগুণি 6, 3 3 9, 3 12 36। এবার 2 দিয়েই করতে হবে, বা 3 দিয়েও করা যায়। 4 2 3 1 3 3 4 12। এবার লাস্ট আমার 2 দিয়ে যাবে। 2 দুগুণি 4, 2 1 2, 2 1 2, 2 দুগুণি 4। লাস্ট আমার 2 দিয়ে যাবে 1 1 1 1। তাহলে গুণ আমার এই কটা হবে। তাহলে 2 7 দুগুণি কত? 7 দুগুণি 14। 14 এর সাথে যদি 3 গুণ করি, এটা হয়ে গেল 42। 42 এর সাথে যদি 3 গুণ করি, 42 এর সাথে 3 গুণ করলে আমার 42, 3 দুগুণি 6, 3 4 12, 126। আর এটা 2 দুগুণি 4। 4 যদি আমি গুণ করি, 4 4 24, 2 4 5 50। 504 আমার অ্যান্সার চলে আসলো টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে আমার 504 টোটাল ওয়ার্ক। আচ্ছা, 504কে যদি আমি 56 দিয়ে ভাগ করি কত হয়? 6 নং 54, 9। এবার 504কে যদি আমি 84 দিয়ে ভাগ করি 4, 80 তো 80 মানে 6 8 48, তাহলে 4 6 24, 6 4 6 24। এবার আসছে 63 মানে 6 তো 6 8 42, 6 8 48, 6 নং 54, 8 3 8 24, 8। আর লাস্টে আমাদের কত আসছে? 72 মানে কত? 7 7 49, 7 দুগুণি 14, 7। তাহলে ABC এর এফিসিয়েন্সি 9 ইউনিট, BCD এর এফিসিয়েন্সি 6 ইউনিট, CDA এফিসিয়েন্সি 8 ইউনিট, আর DAB এর এফিসিয়েন্সি 7 ইউনিট। আচ্ছা, বাঁদিকে দেখো, A আমার 3 বার আছে, B আমার 3 বার আছে, C আমার 3 বার আছে, D আমার 3 বার আছে। তাহলে 3 ইন্টু A প্লাস B প্লাস C প্লাস D, এদের এফিসিয়েন্সি কত? 9 যোগ 6 যোগ 8 যোগ আমার 7 হলো। আচ্ছা, 9 এর সাথে কত? 9 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 15, 15 সাথে যদি 8 যোগ করি, 8 আর 5 13, 23, 23 সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমাদের 30 হয়। তাহলে 30 হয়ে গেল 3 গুণ ABCDর এফিসিয়েন্সি। তাহলে শুধু ABCDর এফিসিয়েন্সি কত হবে? 30/3 মানে কত? 10। তাহলে 4 জনের এফিসিয়েন্সি হয়ে গেল 10 করে, মানে 4 জনে 10টা কাজ একদিনে করে। তাহলে এই 504টা কাজ কত দিনে করবে? 504/10 দিনে, মানে 50.4 দিনে। কেমন অঙ্ক? ভালো তো? অবশ্যই ভালো যদি লেগে থাকে, যারা এখনো পর্যন্ত লাইক করোনি, এত অবধি চলে এসছো ক্লাসটা দেখতে, অবশ্যই একটুখানি লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে 50.4 হলো। চলো নেক্সট কোশ্চেন। যদি একটি সংখ্যার 25% সাথে 60 যোগ করা হয়, তাহলে ফলাফল হবে একই সংখ্যা। তাহলে একই সংখ্যার 80% কত? আচ্ছা, কোনো একটা সংখ্যার 25% সাথে
আমরা 60 যদি যোগ করি তাহলে আমি সেই সংখ্যা পাবো, মানে 100% সেই সংখ্যাটাই ফেরত পাবো। কোনো সংখ্যার 25%-এর সাথে আমি কেবলমাত্র যদি সংখ্যাটার 75% যোগ করি তাহলেই তো আমি সবসময় 100% পাবো। তার মানে বলতে পারি 75% এর ভ্যালু আমার 60, এটুকুনি বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কত পার্সেন্ট বের করবো? 5 দিয়ে করলে 5 25, না 5 দিয়ে করলে 5 15, আচ্ছা পুরোটাই কাটবো নাকি? 5 দিয়েই করি। তাহলে 5% সমান সমান কত? 60/5 15 75, তাহলে 15, তাহলে কত? 4 15 60। তাহলে 5 এর ভ্যালু 60, তাহলে 80% এর ভ্যালু কত? 5 16 80, তাহলে 16 × 4, 4 16 কত? 64। অ্যান্সার 64, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ফার্স্টে 75কে আমি 15 দিয়ে ভাগ করলাম, এই জন্য 60কেও আমি 15 দিয়ে ভাগ করলাম, 4 15 60 হলো। তারপরে দুটোকেই আমরা কি 16 দিয়ে গুণ করলাম। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলেছে? দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:4 এবং 2:1। সমপরিমাণ উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত? আচ্ছা, প্রথমে একটা মিশ্রণ আছে 5:4 আর আরেকটা মিশ্রণ আছে 2:1। দুটোকে সমপরিমাণ মিশ্রিত করেছি। সমপরিমাণ মানে প্রথমে দেখো, প্রথমে কত ইউনিটের মিশ্রণ ছিল? 5 আর 4 9 ইউনিটের মিশ্রণ ছিল। আর পরেরটা কত? 2 আর 1 3 ইউনিটের মিশ্রণ। তাহলে দুটোকেই আগে আমি সমপরিমাণ করি, মানে 3 আর 9কে সেম করবো কি করে? দুটোকেই তাহলে 9 করব। 9 মানে প্রথমটা তো 5:4 যেরকম আছে সেরকমই থাকবে। পরেরটা কত হবে? 3 দিয়ে গুণ করলে 9 হবে। তাহলে কত? 3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে প্রথমে আছে 5 ইউনিট দুধ 4 ইউনিট জল, পরে আছে 6 ইউনিট দুধ 3 ইউনিট জল। যদি মিশ্রিত করি তাহলে দুধের সাথে দুধ মিশ্রিত হবে, মানে 5 এর সাথে 6 মিশ্রিত হবে, ইস্টু জলের সাথে জল মিশ্রিত হবে, তাহলে 4 এর সাথে 3 মিশ্রিত হবে। 5 আর 6 11, 4 আর 3 7। তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 11:7, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। অনেক সময় পরীক্ষায় ঘুরিয়ে কি দেয় যে নতুন মিশ্রণে জল আর দুধের অনুপাত কত হবে, এই জন্য লাস্ট লাইনটা ভালো করে পড়ে নেবে যে কি তোমার কাছে জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন, পি এবং কিউ 5:13 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেছে, ঠিক আছে। তারপরে আমাদের বলেছে কিউ 6 মাস পরে তার অর্থ উত্তোলন করে নেয়। যদি তারা 25:26 অনুপাতে তাদের মুনাফা ভাগ করে তাহলে ব্যবসার জন্য পি এর অর্থ কত দিন ব্যবহার করা হয়েছিল? আচ্ছা, একটু ট্রাই করো। ওকে, দেখো আমাদের অর্থ, মুনাফার থেকে অর্থটা কি অনুপাতে ভাগ হয়? যেই অনুপাতে ইনভেস্টমেন্ট হবে ইনটু টাইম, এই রেশিওতে আমাদের কি হয়? প্রফিটটা শেয়ার করা হয়। তাহলে এখানে কি বলেছে এটা মুছে দিই। আমাদের কে কে আছে? পি আর কিউ। ফার্স্টে পি আছে আর কিউ আছে। ওরা কি অনুপাতে টাকা ইনভেস্ট করেছে? 5:13 অনুপাতে টাকা ইনভেস্ট করেছে। তাহলে এই অনুপাতে যদি টাকা ইনভেস্ট করে, কিউ কি বলেছে? 6 মাস পরে তার অর্থ তুলে দেয়, উত্তোলন করে। ওকে, যদি তারা 25-26 অনুপাতে তাদের মুনাফা ভাগ করে তাহলে ব্যবসার জন্য পি এর অর্থ কতদিন ব্যবহার করা হয়েছে? আচ্ছা, আমি ধরি পি এর অর্থ কতদিন ব্যবহার করেছে? পি এর অর্থ এক্স দিন ব্যবহার করেছে। তাহলে কিউ কতদিন করেছে? x-6 দিন করেছে, x-6 মান্থ করেছে। পি এর অর্থ x মাস ব্যবহার হয়েছে আর কিউ এর অর্থ x-6 মাস ব্যবহার হয়েছে। তাই, কারণ 6 মাস পরে কি বলেছে? তার অর্থ তুলে দিয়েছে, তাই তো। ও 6 মাস পরেই তার অর্থ তুলে দেয়, তাহলে শুধু 6 মাস ব্যবহার হয়েছে, সরি। তাহলে কিউ এর অর্থ শুধু 6 মাস ব্যবহার হয়েছে আর পি এর অর্থ আমি ধরছি x মাস ব্যবহার হয়েছে। তাহলে বলেছে তাহলে ব্যবসার জন্য পি এর অর্থ কতদিন ব্যবহার হয়েছে? আচ্ছা, তাহলে পি এর প্রফিটের রেশিও 5x হয়ে যাবে আর কিউ এর 13x6 হয়ে যাবে। এটা সমান সমানই যদি তারা 25-26 অনুপাতে বিনিয়োগ করে, তাহলে এটা 25, এটা 26, কাটাকাটি করলে 13 দিয়ে 13 দুগুণী 26, 2 দিয়ে করলে এটা 3, তাহলে 5 দিয়ে করলে 5 5 25, তাহলে x সমান সমান 3 5 15। তাহলে পি এর অর্থ কত দিন ব্যবহার হয়েছে? পি এর অর্থ 15 মাস, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। পি এর অর্থ 15 মাস ব্যবহার করা হয়েছে, কিউ এর অর্থ 6 মাস ব্যবহার করা হয়েছে। x-6 কেন করলাম না? কারণ 6 মাস পরে টাকা তুলে দিয়েছে বলেছে। অনেক সময় কোশ্চেন দেয় কিউ 6 মাস পরে টাকা ইনভেস্ট করেছে, তখন x-6 হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, sec a প্লাস tan a ডিভাইডেড sec a মাইনাস tan a ইজ ইকাল টু 5/3 হলে সাইন এর মান কত? সিম্পল ব্যাপার। প্রথমে এরকম ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই মানে কি? 3 sec a প্লাস 3 tan a ইজ ইকাল টু 5 sec a মাইনাস 5 tan a। আচ্ছা, tan এটাকে বাদিকে নিয়ে আসলে কত? 3 tan a প্লাস 5 tan a, মানে 8 tan a ইজ ইকাল টু 5 sec a থেকে 3 sec a মাইনাস করলে 2 sec a।
লাইনগুলো মুছে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার ভিজিবিলিটি হবে। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 tan a, 4 tan a মানে কি, tan a মানে sin a বাই cos a, 4 sin a বাই cos a সমান সমান sec a মানে 1 বাই cos a। তাহলে নিচের cos a কেটে গেল, 4 sin a is equal to 1, তাহলে sin a is equal to 1 by 4। সিম্পল ব্যাপার, এটা কিন্তু খুব একটা কঠিন ছিল না। 3 নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট, আজ প্রিয়াঙ্কার জন্মদিন, আজ থেকে 1 বছর পরে। আচ্ছা, সেম কোশ্চেনটা যেটা আমরা আজকে একটু আগেই করেছিলাম, তাহলে আমরা ফার্স্টে কি আমরা অপশন টেস্ট করে একবার দেখতে পারি, ঠিক আছে। সলিউশন আগেরটা আমরা ভালো করে ডিটেইল সলিউশন করেছি, এখন আমরা অপশন টেস্ট করব। আজ থেকে 1 বছর পরে তার বয়স 12 বছর আগের তুলনায় দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে সব কটার থেকে আমরা আগে 12 মাইনাস করি। 20 থেকে 12 মাইনাস করলে আমাদের কত হচ্ছে 8, 22 থেকে 12 মাইনাস করলে 10, 23 থেকে 12 মাইনাস করলে 11, আর 25 থেকে 12 মাইনাস করলে 13। ওকে, আর এদের সাথে যদি 1 যোগ করি, 8-এর পরে এই 20-এর পরে 21, 22-এর পরে 23, 23-এর পরে আবার কত 24, 25-এর পরে কত 26, হয়ে গেল। কোন অপশনটায় দেখো আগের তুলনায় ডবল হচ্ছে, প্রথমটাই হচ্ছে না, দ্বিতীয়টাই হচ্ছে না, তৃতীয়টাই হচ্ছে না, 4 নম্বর অপশন সঠিক উত্তর। 13 দুগুণি 26, তাহলে 4 নাম্বারটা সঠিক উত্তর। আচ্ছা, আমি এটা করিয়েও দিচ্ছি একবার, কারণ অনেকের অপশন টেস্ট না করে অনেকে বলতেই পারে আমি সলিউশন দেখবো। তাহলে সলিউশনে কি হবে, আজ থেকে 1 বছর পরে প্রিয়াঙ্কা, তাহলে প্রিয়াঙ্কা প্লাস 1, এটা কত হবে 12 বছর আগের তুলনায় দ্বিগুণ, তাহলে 2 ইন্টু পি মাইনাস 12, তাহলে এখান থেকে কত 2p মাইনাস 12 দুগুণি 24, এদিকে p প্লাস 1, p প্লাস 1, তাহলে পিটা ওদিকে গেলে 2p থেকে একটা পি বাদ দিলে p, আর এই 24টা বাদিকে আসলে মাইনাস হয়ে এই প্লাস হয়ে যায়, মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 24 আর 1 কত 25, তাহলে বর্তমান বয়স কত প্রিয়াঙ্কার 25। চলো নেক্সট কি বলেছে, রাজ 4,400 টাকা দিয়ে একটি সবজির ব্যবসা শুরু করলেন। কিছু মাস পরে, যেইটা আমি এই মাত্র বললাম তোমাদের, অনেক সময় কিছু মাস পরের কথা বলে দেয়, কিছু মাস পরে রঞ্জা 2400 টাকা নিয়ে তার সাথে যুক্ত হয়। বছরের শেষে মোট 1200 টাকা লাভ হয় এবং রাজ লভ্যাংশের 800 টাকা পায়। তাহলে রঞ্জা কখন ওই ব্যবসা যুক্ত করেছিল? আচ্ছা, 1200 টাকা আমার টোটাল মুনাফা হয়েছে, তার মধ্যে রাজ 800 টাকা পেয়েছে। যদি রাজ 800 টাকা পায়, তাহলে রঞ্জা, আচ্ছা রাজ মানে আরে, রঞ্জা মানে আরও দিচ্ছে, হ্যাঁ, রঞ্জা কত টাকা পাবে 400 টাকা পাবে। তার মানে কাটাকাটি করলে 2:1 অনুপাতে টাকা পাবে, মানে রাজ ডবল টাকা পাবে, রঞ্জা অর্ধেক টাকা পাবে। ওকে, এইটুকুনি আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা করি, রাজ 4,400 টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য, 12 মাসের জন্য। আর রঞ্জা কত টাকা ইনভেস্ট করেছে 2400 টাকা, 2400 টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য জানি না, গুণ এক্স মাসের জন্য করছি। এটা কি প্রফিট শেয়ারটা 2:1 হবে। 0 0 0 0 কেটে গেলাম, 12 দিয়ে কাটলে 12 দুগুণি 24, 2 দিয়ে কাটলে 22 দুগুণি 44, আর 2 দিয়ে কাটলে 11 দুগুণি 22, তাহলে এক্স সমান সমান 11। তাহলে এক্স কি করেছে 11 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে এক্স যদি 11 মাসের জন্য, মানে রঞ্জা 11 মাসের জন্য ইনভেস্ট করেছে, তার মানে কি শুরু থেকে 1 মাস পরে ইনভেস্ট করেছে। তাহলে শুরু থেকে দেখো, প্রথমে ব্যবসা শেষে 2 মাস পূর্বে হবে না, ব্যবসা শেষে 1 মাস পূর্বে হবে না, ব্যবসা শুরু 2 মাস পরে, ব্যবসা শুরু 1 মাস পরে, 2 মাস পরে হবে না, 1 মাস পরে সঠিক উত্তর। কারণ 12 মাসের জন্য ইনভেস্ট করেছে কে, প্রথমে কে ছিল রাজ। রাজ যদি 12 মাসের জন্য ইনভেস্ট করে, তাহলে রঞ্জা কি 11 মাসের জন্য ইনভেস্ট করেছে, মানে 1 মাস কম। 1 মাস কম মানে কি শুরুর থেকে 1 মাস পরে ইনভেস্ট করেছে। ক্লিয়ার, 3 নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা, এ এবং বি একসাথে 10 দিনে, আচ্ছা এ আর বি মিলে 10 দিনে, বি এটা, বি আর সি মিলে 12 দিনে, আর এ আর সি মিলে 15 দিনে কাজটা করে। তাহলে 4 15 60, 60 মানে 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে এ একা কত দিনে কাজটা করবে? আচ্ছা, এখানে এ দুবার, বি দুবার, সি দুবার আছে, মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এদের এফিসিয়েন্সি কত 6 যোগ 5 যোগ 4, তাহলে 6 আর 5 11, আর 4 কত 15। তাহলে 2 গুণ এবিসির এফিসিয়েন্সি 15, তাহলে শুধু এবিসির এফিসিয়েন্সি কত 15/2 মানে কত 7.5, 7.5। আমাকে বলেছে এ কত দিনে করে, এবিসি এর এফিসিয়েন্সি জানি, আবার এখানে বিসির এফিসিয়েন্সি 5 জানি। তাহলে এ বিসি থেকে আমি যদি বিসির এফিসিয়েন্সি বাদ দিই, তাহলে আমি এর এফিসিয়েন্সি পেয়ে যাব, মানে 7.5 থেকে যদি আমি 5 মাইনাস করি, 5 6 7 আড়াইটা আমার এর এফিসিয়েন্সি। এ একদিনে 2.5টা কাজ করে, তাহলে 60টা কাজ কত দিনে করবে 60/2.5 দিনে। দশমিক তুলে দাও, উপরে 10 গুণ, 5 5 25, 5 দুগুণি 10, 5 দিয়ে 5 12 60, 12 দুগুণি 24। তাহলে অ্যান্সার 24 ডেজ। 24 ডেজ মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট, রাকেশ গাড়িতে করে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা, বাইকে প্রথমে গাড়িতে গেছে, পরে বাইকে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা এবং 100 কিলোমিটার পার ঘন্টা বেগে 4 ঘন্টা যাত্রা করে।
সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ জানতে চেয়েছে। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? 50 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা গেছে, তাহলে কতটা ডিস্টেন্স গেছে? 5 দুগুণে 10, 100 কিলোমিটার। যোগ 35 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা গেছে, তাহলে কত গেছে? 35 দুগুণে 70। আর 100 কিলোমিটার বেগে 4 ঘন্টা গেছে, তাহলে কত? 400। ডিভাইডেড টোটাল টাইম কত? প্রথমে 2, তারপরে 2, তারপরে 4। তাহলে 400 আর একে 500, 570। 570 বাই 4, 5, 6, 7, 8, 8। 570 বাই 8। 8 দিয়ে করলে কত হয়? 7 8 56, 10। 8 1 8, 20। 20 মানে হচ্ছে 8 দুগুণে 16, 40, 5 8 40, 21, 71.25। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। বাদ খাতাম। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 117টি বল এ বি সি এর মধ্যে 2:4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে সি এর তুলনায় এ কতগুলি বল পাবে? আচ্ছা, 2:4:7 এই অনুপাতে ভাগ করেছে, যদি এ বি সি যদি এই অনুপাতে ভাগ করে, তাহলে সি এর তুলনায় এ কি কম বল পেয়েছে না? তাহলে এখান থেকে তো 3 নাম্বার অপশন আর 4 নাম্বার অপশন বাদই চলে গেল, কারণ এ সি এর থেকে কম পেয়েছে। আমাকে বলেছে সি এর তুলনায় এ কতগুলো বল পাবে? কম পাবে। এবার দেখি, এবার কাজটা করি। যদি আমি ধরি এ 2টো বল পেয়েছে, বি 4টে বল পেয়েছে, সি 7টা বল পেয়েছে, তাহলে 3 জনে মিলে কটা বল পেয়েছে? 7 আর 4 11, 12 13। এই 13 ইউনিট সমান সমান আমার কত? 117। 13 সমান সমান 117, তাহলে 1 সমান সমান কত? 117 বাই 13। তাহলে 130-এর থেকে 13 কম মানে 9, একের ভ্যালু 9। আচ্ছা, এ সি এর থেকে কটা বল কম পেয়েছে? এ যদি 2 ইউনিট বল পায়, সি যদি 7 ইউনিট বল পায়, তাহলে এ সি এর থেকে 5 ইউনিট বল কম পেয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 নং 45। তাহলে এ সি এর থেকে 45টি বল কম পেয়েছে, মানে 1 নাম্বার অপশনটি সঠিক উত্তর। নেক্সট, 7,500 টাকা কত বার্ষিক সরল সুদের হারে 7 বছরে 9,250 টাকা হবে? আচ্ছা, 9,250 টাকা হচ্ছে কি সুদে আসলে মিলে, তাহলে শুধু সুদ কত? 9,250 থেকে 7,500 মাইনাস করবো 0, 5, 7 5 12, এটা হলো 1, 1,750 টাকা। 1,750 টাকা পাচ্ছে কি 7 বছরে, তাহলে এক এক বছরে কত করে পাবে? ডিভাইডেড 7। 1,750 ডিভাইডেড 7, 7 দুগুণি 14, 15 16 17 35, 5 7 35, 250। তাহলে 250 টাকা আমি বার্ষিক সুদ পাচ্ছি কতর উপর? 750-এর উপর। তাহলে সুদের পরিমাণ কত? 7,500-এর উপর 250 টাকা পাচ্ছি, তাহলে শতকরা কত? ইন্টু 100%। দুটো জিরো কেটে গেল, 75। 25 দিয়ে করলে 3, 25 দিয়ে করলে 10, তাহলে 10/3 মানে কত? 3 3 9, 3 পূর্ণ 1/3%। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট, 8 জন ছেলে এবং 12 জন দিনে 8 জন ছেলে এবং 12 জন দিনে শেষ করতে পারে। মেয়ে মিলে একটি প্রকল্পের কাজ 5 প্রজেক্টটি শেষ করতে যদি একজন ছেলের 50 দিন লাগে, 5 জন ছেলে এবং 12 জন দিনে। আচ্ছা, এই কোশ্চেন একটুখানি গন্ডগোল আছে, এটা স্কিপ করে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন দেখো। কট 19 ডিগ্রি ব্র্যাকেটে কট 71 ডিগ্রি কস স্কোয়ার 21 ডিগ্রি যোগ 1/tan 71 ডিগ্রি সেক স্কোয়ার 69 ডিগ্রি। ওকে, আচ্ছা, সবার আগে কট 90 ডিগ্রি রাখছি ব্র্যাকেটে। কট 71 ডিগ্রি, এটা মানে কি tan 90 - 71 ডিগ্রি। 90 থেকে 71 মাইনাস করলে কত হয়? 19 ডিগ্রি। তাহলে এটাকে আমরা tan 19 ডিগ্রি রাখতে পারি। তারপরে যেরকম কস স্কোয়ার 21 ডিগ্রি আছে, কস স্কোয়ার 21 ডিগ্রি রাখলাম, প্লাস 1/এটা আছে। 1/এটা মানে কি? tan এর উল্টো cot 71 ডিগ্রি আর সেকের উল্টো cos স্কোয়ার 69 ডিগ্রি। হয়ে গেল। ফার্স্টে যেরকম cot 90 ডিগ্রি আছে রেখে দিলাম, এখানে যেরকম tan 90 ডিগ্রি আছে রেখে দিলাম, যেরকম cos স্কোয়ার 21 ডিগ্রি আছে রেখে দিলাম। এইবার cot 71 ডিগ্রি এই মাত্র করলাম tan 90 ডিগ্রি, cos স্কোয়ার 69 ডিগ্রি, এটা মানে কি sin স্কোয়ার 90 - 69 মানে 21 ডিগ্রি। দুটো থেকে tan 90 কমন যায়, তাহলে cot 90 থেকে ইন্টু tan 90 কমন নিলে পড়ে থাকে cos স্কোয়ার 21 ডিগ্রি sin স্কোয়ার 21 ডিগ্রি। আচ্ছা, cot 90 tan 90 গুণ করলে 1 হয়, আর cos স্কোয়ারে প্লাস sin স্কোয়ারে গুণ করলে 1 হয়, মানে যোগ করলে 1 হয়। cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 গুণ 1 মানে অ্যান্সার 1। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট, যেই কোশ্চেনটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু আমাকে মানে কমেন্টে জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি। ওকে, এক ব্যক্তি তার আয়ের 84% ব্যয় করে এবং অবশিষ্ট পরিমাণ অর্থরাশি সঞ্চয় করে।
যদি তিনি মাসিক 8,000 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত? আচ্ছা, 100%-এর মধ্যে 84% সে ব্যয় করে, তাহলে সেভিংস কতটা করে, মানে অবশিষ্ট কত? 16%। 16% সে সঞ্চয় করছে। এই 16%-এর ভ্যালু আমাকে 8,000 দিয়ে দিয়েছে, তাহলে 1%-এর ভ্যালু কত? 8,000 বাই 16, 580 মানে 500 টাকা। 1% মানে 500 টাকা। আমি বলেছিলাম 100% আয় করে, তাহলে 100%-এর ভ্যালু কত? 50,000 টাকা। তাহলে কোনটা? 1 নাম্বার অপশন সঠিক উত্তর। চলো আজকে লাস্ট কোশ্চেন করা যাক। একটি 360 মিটার দীর্ঘ ট্রেন একটি বিদ্যুতের খুঁটি 12 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 150 মিটার লম্বা ব্রিজ কত সময় অতিক্রম করবে? আচ্ছা, 360 মিটার দৈর্ঘ্যের ট্রেন একটি বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের খুঁটি হোক, সিগন্যাল পোস্ট হোক, একটা দাঁড়িয়ে থাকা মানুষকে হোক, যখন এরকম সিঙ্গেল একটা জিনিসকে অতিক্রম করে তখন সে কতটা যায়? নিজের দৈর্ঘ্যই যায়। তার মানে বেসিক্যালি ট্রেনটা 360 মিটার যাচ্ছে 12 সেকেন্ডে, তাহলে স্পিড কত? 3 × 36, 30 মিটার পার সেকেন্ড। এই স্পিডে যখন সে 150 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করবে, যখন একটা ব্রিজকে অতিক্রম করতে বলে বা একটা স্টেশনকে অতিক্রম করতে বলে, মানে প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলে, তখন ডিস্টেন্স কি হয়? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অথবা ব্রিজের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 360, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানটা ব্রিজ বলেছে, ব্রিজের দৈর্ঘ্য 150, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 0, 5 আর 6 11, 3 আর 1 4 5, 510। 510 মিটার যেতে কত সময় লাগবে? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, 510 বাই 30। 0 0 কেটে গেল, 3 1 3, 21, 3 7 21, তাহলে 17 সেকেন্ড আমার সময় লাগবে। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করবে, চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকো, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডিরেক্টলি তোমরা চাইলে জয়েন করতে পারবে। যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে ফলো করে নিতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। সবার কাছে রিকোয়েস্ট, যদি পুরো ক্লাসটা করে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ক্লাসটাকে একটু লাইক করে দিও, আর তোমাদের একটা দুটো বন্ধুকে তো শেয়ার করতেই পারো, তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও। আর অনেকেই দেখতে পাচ্ছি রেগুলার ক্লাস করে কিন্তু তারা সাবস্ক্রাইব এখনো করা হয়নি, তো অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে, তো এইটুকুনি আজকের জন্য। আর হ্যাঁ, কোনো রকম ডাউট হলে ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে মেনশন করে দিও, সেটা নেক্সট আমি লাইভ ক্লাসে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। চলো টাটা, বাই, গুড নাইট। এই সরি, গুড নাইট, হ্যাঁ গুড নাইটই ঠিক আছে, রাতেই তো আপলোড হবে এটা। গুড নাইট।